বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার ৯ অগ্রহায়ণ, দোসরা জামাদুল সানি, ২৪শে নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। সঠিক ও সুষ্ঠু তদন্তের স্বার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সাজু সর্দার ও তানজিল ভূঁইয়াকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একাডেমিক সহ সকল বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে। গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ ও প্রাসঙ্গিক অন্যান্য অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রথম সভার সুপারিশের প্রেক্ষিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেন। নওগাঁয় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিকগণ অংশ নেন। সভায় ১৪ই ডিসেম্বরকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেয়া হয়। সভায় দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, শহীদ পরিবারের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি ও কুচকাওয়াজ, স্কুল কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, হাসপাতাল, এতিমখানা, কারাগারে বিশেষ খাবার পরিবেশন, জেলা শহরে আলোকসজ্জা, তরুণ নির্মাণ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে এক কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শাহজাহানপুর উপজেলার বনানী বাইপাস এলাকায় শেরপুর হাইওয়ে থানার আয়োজনে এই সমাবেশে স্থানীয় পরিবহন চালক, জনপ্রতিনিধি, সুধীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হাইওয়ে পুলিশ বগুড়া রিজওয়ানের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ একা সক্ষম নয়। এজন্য চালক সহ সংশ্লিষ্ট সবার সচেতনতা এবং সহযোগিতা অত্যন্ত জরুরি। সমাবেশে সিএনজি, অটোরিকশা, পিকআপ, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চালকরা মহাসড়কে বেপরোয়া যানবাহন চলাচল, রাস্তায় খানাখন্দ, কিছু এলাকায় ট্রাফিক সাইনবোর্ডের অভাব, যাত্রাবিরতির স্থানে শৃঙ্খলার ঘাটতি এবং সড়ক জুড়ে অবৈধ পার্কিংয়ের মতো সমস্যাগুলো নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা এসব সমস্যার দ্রুত সমাধানে প্রশাসন ও হাইওয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জনসচেতনতামূলক উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করা হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় গতকাল নলডাঙ্গা উপজেলার ত্রিমোহিনী বাজার এবং চৌধুরীপাড়া বটতলা মোড়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয়, গুজব প্রতিরোধ, মাদক নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি সমসাময়িক বিভিন্ন বিষয়ভিত্তিক সঙ্গীত পরিবেশন করা হয়। সন্ধ্যায় একই স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রিজওয়ান মোর্শেদ জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস আলোচনা, সঙ্গীত ও চলচ্চিত্র সহ প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
নতুন আমন ধানের গন্ধে এখন মৌ মৌ করছে কৃষকের উঠান। ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত এখন প্রতিটি কৃষক পরিবার। বগুড়ায় ইতোমধ্যে ২৬% জমির ধান কাটা হয়েছে। জেলার স্থানীয় হাট বাজারগুলোতে এখন নতুন ধানে ভরে গেছে। ধানের দামও ভালো বলছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া সূত্রে জানা গেছে, বগুড়ায় এবার ১,84,৫০,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১,৮৩,৪৯৫ হেক্টর। আমন উৎপাদন লক্ষ্য রয়েছে ৬,৬১,২৭৮ মেট্রিক টন চাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ সহকারী কৃষি কর্মকর্তা ফরিদুর রহমান জানান, এখন পর্যন্ত বগুড়ায় ২৬ ভাগ জমির ধান কাটা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে ৩.৩৬ মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।